তো গাইজ আমরা এখন যেতে চলেছি মোহনা। তা চলো মোহনার দিকে যাওয়া যাক। আমরা এই টোটোটা বুক করলাম, এখন আমরা এখন যাবো মোহনাতে ঘুরতে। তা চলো। এই হলো মোহনা, সমুদ্র আর গঙ্গার সঙ্গম স্থল। এটা খুবই সুন্দর জায়গা। আর এদিকে আছে শঙ্করপুর, তারপরে তাজপুর, তারপরে হচ্ছে তোমার অনেক জায়গা আছে এদিকটায়। আর এদিকে হচ্ছে নিউ দীঘা, ওল্ড দীঘা। আর তার মিডিল দিয়ে, সমুদ্রের মিডিল দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর এই জায়গাটা। বিশেষ করে সকালবেলায় আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যায় জায়গায়। যেমন সূর্য উদয়টা দেখা যায় এখান থেকে, খুব ভালো। তবে মেঘলা আকাশ আজ, এর জন্য কিছুই বোঝা যাচ্ছে না। তবে আমরা এসছি এখন, ঘড়িতে বাজে মিনিমাম 10:30 11টা বাজে এখন। বাট এখানে আসতে হলে ফ্রেশ ওয়েদারে আসতে হবে, পরিষ্কার নীল আকাশ থাকবে, প্লাস ভোর 4টে কি 5টার সময় আসতে হবে, তবে সূর্য উদয়টা দেখা যাবে এখানে আসলে। খুবই সুন্দর জায়গা। দাদা এখন বাড়ির জন্য শুটকি মাছ নেবে, কোনো বন্ধুকে দেবে হয়তো। এখান থেকে শুটকি মাছ নেবে, লোটে শুটকি। খুব সুন্দর সুন্দর শুটকি মাছ আছে। গাইস ইলিশ দেখো, ইলিশ পমফ্লেট আছে, ভোলা আছে, তেলে ভোলা আছে। ইলিশ মাছ, ইলিশ ভালো ইলিশ ছিল, দেখো কাঁচা ইলিশ এসছে এখন। দেখো কোনটা দিদি ভাই? এখান থেকে ইলিশ মাছ নিলাম বাড়ির জন্য। এখন এগুলো বাক্স প্যাকিং হবে। তা চলো বাড়ি থেকে ইলিশ খেয়ে তোমাদের রিভিউ দেবো কিরকম খেতে সমুদ্র ইলিশ। গাইস আজকে ফাইনালি আমরা বাড়ি চলে যাব। আমাদের ট্রেন 2:20-তে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করতে। কেউ নেই, জাস্ট আমরাই আছি, পুরো ফাঁকা রেস্টুরেন্ট একদম। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর ট্রেনে আবার তোমাদের সাথে দেখা হবে। তা চলো কী কী খাবার অর্ডার দিয়েছি তোমাদের এই ভিডিওতে দেখাবো। একটু ওয়েট করো তোমরা, তাহলেই হবে, দেখতে পাবে। পুরো এই রেস্টুরেন্টে দেখো বর্তমানে শুধু আমরা রয়েছি, আর কেউই নেই। ঠিক আছে চলো। তো অলরেডি আমাদের খাবার চলে এসছে। আমরা ভেজ থালি নিয়েছি, আমি আর এই দিদি। আর দিদি চিকেন থালি নিয়েছে। আর তাপসদারটা এখনও আসেনি, এখনও রেডি হচ্ছে, হয়তো বড় সড়ো কোনো ডিশ অর্ডার দিয়েছে। ঠিক আছে চলো এই নিয়ে খাওয়া যাক। খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইজ আমরা এই হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম, হেসেল ঘর। ঠিক আছে, এটা একদম বিচের সামনে, একদম নিউ দীঘা নতুন যে বিচ, একদম বিচের সামনে এই খাবারের হোটেলটা আমরা খাওয়া দাওয়া করেছি। তোমাদের একটু ভালো করে দেখায় হোটেলটা। সেই হেসেল ঘর, এই যে পুরো হোটেলটা, ঠিক আছে, রেস্টুরেন্টটা একদম জঘন্য খাবার দাবার। ঠিক আছে, যেই আসবেন দাদা সবাইকে বলবো একটু ভেবে চিনতে তবে আসবেন, আর তবেই খাবেন এই জায়গাটা। এই হেসেল ঘর বলে এই খাবারটা, এই সিকিউরিটি গার্ডের সামনেই বলছি, একদম বাজে খাবার দাবার, মানে একদমই বাজে, পুরো জঘন্য খাবার দাবার। আর গাদা টাকা খাবারের দাম, প্রচণ্ড দাম বেশি। যাই হোক আমরা ঢুকে পড়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই কারণে আমরা খেতে বসে খেয়েছি, কিন্তু এত বিচ্ছিরি খাবার দাবার আমরা সব থুয়ে উঠে চলে এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে হেসেল ঘর। যেই আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে দীঘা স্টেশন, লাস্ট অফিস একদম। তো এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেন আমাদের টাইম ছিল অ্যাকচুয়ালি 10:35, সেই ট্রেন এখন ঢুকছে 2:20-তে। তাও এখন আবার দেখাচ্ছে লেট টাইম 2:45। তো চলো এই হচ্ছে দীঘা স্টেশন।
সব প্যাসেঞ্জাররা বসে রয়েছে ট্রেন লেট বলে, সব প্ল্যাটফর্মে বসে আছে। আর ওইদিকে তো অনেক 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 প্যাসেঞ্জার এখনও সবাই ওয়েট করছে, যেহেতু ট্রেন লেট। ট্রেন এখন কাথি ছাড়লো, তা চলো ট্রেন আসুক, ততক্ষণ আমাদেরও এখানে একটু বসে থাকতে হবে। তবে আমাদের 10 থেকে 15 মিনিট বসতে হবে। তা চলো, ট্রেনে অনেক 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 ভিড়, স্টেশনে অনেক ভিড়। আর এখান দিয়ে দেখা যাচ্ছে সেই জগন্নাথ টেম্পেলটা, স্টেশন থেকে পুরো দেখা যায়। স্টেশনে এসে বসে আছি মিনিমাম প্রায় আধা ঘন্টা হতে চললো। প্রচুর লোক, সবাই ওয়েটিং করছে, কেন ট্রেনের কোনো খবরই নেই এখনও। ট্রেন আমাদের ফোনে অলরেডি মেসেজ এসেছিলো যে 2:20-তে ট্রেন ঢুকবে, এখন বাজে প্রায় 2:40-45 বাজে যায়, এখনও ট্রেনের কোনো রকম খবরই নেই। আর প্রচণ্ড প্যাসেঞ্জার, এতে বোঝা যাচ্ছে যে এই ট্রেন প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড় হবে। তো গাইস, এমনি লেট ট্রেন, এই যে দীঘা স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা 2:20-তে আসার কথা, লেট টাইম 2:20, সেই ট্রেন এখন ঢুকছে 3টের সময়, আবার এখনও প্ল্যাটফর্মে সঠিকভাবে আসতে পারিনি। এই ট্রেন ছাড়তে মিনিমাম 4টে। জেনারেল বগিতে দেখো কি অবস্থা, একবার জেনারেল বগির দিকে তাকাও। সিট 50টা, লোক উঠছে 500টা। লোক উঠবে না বলছে, এতগুলো লোক উঠছে, একটু ভালো করে দিয়ে দেখো ওখানে ভিউয়ারদেরকে। তো গাইজ, হাঁটতে হাঁটতে এখন লাস্টের দিকে চলে আসলাম। আমাদের বগির কোচ নাম্বার হচ্ছে D7, আর সিট নাম্বার হচ্ছে 91, 92, 93, 94। সবে D2-তে আসলাম, এখন হেঁটে হেঁটে আরও পিছনে যেতে হবে। D7 বগি আমাদের। দেখো গাইজ, এই ট্রেনটাতে কত লোক এসছে দেখো একবার। এটা সারা রাত কলকাতায় ঘুমিয়ে সেই সকাল 6টার ট্রেন এখন দুপুর 3টের সময় দীঘাতে প্রবেশ করলো। ভাবতে পারছেন ট্রেনের অবস্থা কি? সকাল 6টার ট্রেন আর এখন 3টের সময় ঢুকছে। ফাইনালি আমরা চলে এসেছি D7 বগিতে। আমাদের নাম্বার 91, 92, 93, 94। তো এই বগিতে চলো যাওয়া যাক, দেখি কি অবস্থা এখানে। ঠিক আছে গাইস, অবশেষে ট্রেনে এসে সিটে বসলাম। আমি 91-তে বসেছি, আর দিদি জানবো আরেকটা দিদি, ওরা বসেছে ওইদিকে। জানি না ট্রেন কখন ছাড়বে, চলো। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো। এখন অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। অলরেডি অনেকটা সময় অপেক্ষা করার পর সাঁতরাগাছি ছাড়লো, তারপর এখন হাওড়া ঢুকছে। চলো, হাওড়া স্টেশনে আমরা অলরেডি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7টা 11। অনেকটা লেট আমাদের ট্রেন। আমাদের আবার লোকাল ট্রেন কাটোয়ার উদ্দেশ্যে আমরা যে ট্রেনে রওনা দেবো, সেই ট্রেনটা আবার আমাদের 7টা 25-এ। তা চলো দেখা যাক ওই ট্রেনটা পাই কিনা আমরা। আমরা এখন এই ট্রেন থেকে নামলাম, দীঘা 3 থেকে নেমে আমরা এখন হাওড়া স্টেশনে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে কাটোয়ার ট্রেন পেয়ে যাই। তো কাটোয়ার ট্রেন ধরার পর দাদা আর দিদিকে জিরাট স্টেশনে নামিয়ে দিই। আমি যাব অম্বিকা কাল্লা। তা আমার ট্রেনটা অনেক দূর, তা দাদা আর দিদিকে বললাম বাই। তা চলো যাওয়া যাক। তো গাইজ, আমার এই দীঘা ট্রিপের ভিডিও আজ এখানেই শেষ করলাম। তা সবাইকে বলবো যে আমার এই নিউ এমটি ট্রাভেলার্স এই ইউটিউব চ্যানেলটা সবাইকেই বলবো একটু সাবস্ক্রাইব করবে, প্লাস একটু শেয়ার করবে। তা সবাইকে বলবো আমার এই চ্যানেলের পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।